এই নারকেলটা ছলবো, ছোলার পরে একটা আইসে হবে, সেই আইসের থেকে হুক্কা তৈরি হবে। তা পুরোটা আমি এই নারকেল থেকে শুরু করে দেখাচ্ছি আপনাদের। কয়েক শতাব্দীর ঐতিহ্য বহনকারী শিল্প হল হুক্কা। মোগল সম্রাট ইরফান ও পারস্য সম্রাট সাবাবী রাজবংশ হুক্কার আবিষ্কারক হিসেবে দাবি করা হয়। তৎকালীন যুগে ভারতবর্ষের হাত ধরে হুক্কার জনপ্রিয়তা সব জায়গায় ছড়িয়ে পড়ে। গোপালগঞ্জের হেমায়েতুল্লাহ দীর্ঘ 25 বছর ধরে তার বাপদাদার ঐতিহ্যবাহী পেশাকে আগলে রেখেছেন এখনো। এটা আব্বাই করছে, দাদাই করছে, তাদের ঐতিহ্য ধরে রাখার জন্য আর কি এই ব্যবসাটা ধরে রাখছি আমি। এখন কি করবে কি না করবে সেটা পাবলিক ভালো জানে। এখন চাচ্ছি যে পাবলিক এটা নিক, এটা ব্যবহার করুক। আর যারা এই হুক্কার মাধ্যম দিয়ে ধূমপান করবে তাদের ক্ষতি কম, যেটার মধ্যে পানি থাকে, ফিল্টার হয় তো মানুষের শরীরে অনেক সেফ হয়। এখন কি করতেছেন? এখন এটার মুখটা করতেছি, দেখাচ্ছি আপনাদের। নারকেলটা তো একটা ভালো নারকেল ছিল না? হ্যাঁ, একটা ভালো নারকেল ছিল, সেই নারকেল থেকেই সংগ্রহ হচ্ছে হুক্কা। এই পরিবেশটা করতেছি। পানিটা বের করে ফেলছে। হ্যাঁ, এটা তো ভালো নারকেল নাকি? এটা ভালো নারকেল। এই যে এখনো নারকেল আছে তো, যে এটা তো ভালো নারকেল, দেখেন এই যে। আচ্ছা, এটা ওই যে নারকেল বের করে হলে এর মূলত একটা হুক্কা তৈরি হবে। ভাই এগুলো বিক্রি করেন কোথায় আপনি? এই মেলায়, ওরাকান্দি, যেমন কদমবাড়ি, যেমন জালকাঠি শিববাড়ি, কাজীরচর, এই যেমন মোংলা। আপনার বাড়ি থেকে কেউ এসে কিনে নেয়? আসে হ্যাঁ, বাসায় আসে, বাসার থেকেও মাল নিয়ে যায়। এবং ফোনে যাচ্ছে, সুন্দরবন কোরিয়া সার্ভিসের মাধ্যমে মাল দিচ্ছে, অফিসের মাধ্যমে। যে কোনো প্রান্তে মাল পাঠান? যে কোনো প্রান্তে, বাংলাদেশের যে কোনো প্রান্তে মাল যাচ্ছে। তার পরিমাণ আমার বাবা বলতেছে যে এইটা ধরে রাখো, মূলত এক সময় ব্যবসা হবে। তা আশা করা যায় আপনাদের এই যে টিভির চ্যানেল থেকে নাম্বার পাচ্ছে মানুষ, ইউটিউব চ্যানেল থেকে নাম্বার পাচ্ছে। এই একটা এই কার্ডটা ছোট বড়, ছোট বড়ের উপর টাকাও ডিপেন্ড করবে। নারকেল, এই যে নারকেল বের করতেছি আমি এখন। এই যে নারকেল বের করা হয়ে গেছে, চামড়াটা ফালতেছি। শুকলাটা উঠে এলে একটু ভালো দেখায়, সুন্দর দেখায়, কালো হবে। ফ্রেশ হয়ে গেছে ভাই? হ্যাঁ, এটা ফ্রেশ হয়ে গেছে। এখন কি কাজ? এখন কাজ হলো ওই যে এটার মুখটা একটু সমান করে নিন। সমান করার পরে আপনাদের এটা একটা হুক্কা তৈরি করে দেখাচ্ছি। আচ্ছা ভাই, এটা দিয়ে কি করতেছেন? এটা দিয়ে মুখ সমান করতেছি ভাই। এই যে সমান হয়ে গেল। এটা কাজ কি? এখন এই যে একটা কাঠ দিয়ে এটা হুক্কা তৈরি করতেছি। এই তো ওকার একটা স্যাম্পল হয়ে গেছে। আমি এটা লাগাই দেখাচ্ছি আপনাদের। এটা নইচে বলা হয়। নইচে? হ্যাঁ। এই যে আমার বড় ভাই আসছে, এটা আমার দাদার হাতের মাল। এই যে দেখেন হুক্কাটা, ওটা মুছা দাও, এটা একটা মুছা দাও নেকড়া দিয়ে। এটা মনে করেন 100 বছর বয়স হয়ে গেছে হুক্কাটা। 100 বছর বয়সী হুক্কা? হ্যাঁ। এটা আপনি খুঁজে পেলেন কই? এটা আমার দাদার হাতে। ও, দাদার হাতে? এটা ছিল বাসায়। এটা হলো বড়, এটা হলো ছোট। তা এইটার যে কাঠ, এই কাঠটা হলো নগদের কাঠ, আর এটা হলো শাল সেকনের কাঠ। তা সেই সময়ের আমলের কথা, আমার মনে হয় দাদার 100 বছরের বেশি হবে না। আমার আব্বাই 95 বছর বয়স। আমার আব্বাই 95 বছর বয়সে মারা গেছে। কিন্তু দাদা যেহেতু মাল খাইছে, এখন আমরা দেখি নাই, দাদারে দেখেছি ছোটবেলায় যে দাদা এইগুলো টানতো। এটাও কাজ প্রায় শেষের পথে। এটা ব্যানার করতেছি, যেখান থেকে টান আর সংগ্রহ করবে মানুষ। ব্যানার মানে কি? এটা ফুটো? এটা ফুটো করতেছি। এই মূলত যে একটা হুক্কা তৈরি হয়ে গেল, এই যে মূলত একটা হুক্কা তৈরি হয়ে গেছে, মূলত একটা হুক্কা তৈরি হয়েছে, দেখছেন পুরো পরিপূর্ণ হুক্কা তৈরি হয়ে গেছে? এটা পুরোপূর্ণ হয়ে গেছে। যে হুক্কার মধ্যে পানি ঢালছেন? হ্যাঁ, আমার দাদার হাতের হুক্কা। এটা এখন টানি দেখাচ্ছি আপনাদের। এখান থেকে তামাক দিচ্ছি, এই একটা এই যে টুয়া রাখলাম, এখান থেকে তামাক দিয়ে এই যে রাখা হচ্ছে। এটা আগুন? আমার দাদা খাইতো।